এই যে সকালের জন্য ইডলি করব, আর এই যে চাল আর হচ্ছে বিউলির ডাল ভিজিয়েছিলাম দুপুরবেলায়, এইটাকে বাটবো এখন। বেটে সকালে টিফিন ইডলি বা চালের রুটি করব, না সব কিছুই করা যাবে এইটা দিয়ে। বন্ধু আর বন্ধু এটা খুব মিহি করে বাটতে হবে, না হলে মোটা মোটা রয়ে গেলে ঠিকঠাক হবে না। চালের রুটিটা, ইডলি তো হবেই কিন্তু চালের রুটিটা হবে না। এই যে এরকম যেমন বাটা হয়, একদম মিহি। এই যে এটার মধ্যে ঢাললাম, বন্ধ করতে। এই যে সব চাল বাটা হয়ে গেছে। এবার এটার মধ্যে একটু নুন আর একটু খাবার সোডা দেবো, পরিমাণ মতন একটু নুন, খাবার সোডা একটু দিব। এটাকে এবার ভালোভাবে মাখিয়ে রেখে দিতে হবে ঢাকা দিয়ে। কাল সকালে এটা দেখবেন একদম ফুলে গেছে। এই চাল বাটতে বাটতে 9টা বেজে গেল। আর আজকে যা গরম পড়েছে, মানে রুটি খাওয়াই যাবে না এই গরমে। তাই আজকে বিশেষ কিছু রান্না করিনি, জল ঢালা ভাত আর একটু কুঁদরি আলু ভেজে নেবো। এটা দিয়ে আজকে রাত্রেও খাওয়া হয়ে যাবে। আমার হাজব্যান্ড তো খেতেই চায় না রুটি রাতের বেলায়, বলে যে 1 সপ্তাহ গরম থাকবে, 1 সপ্তাহ থাকবে না, মানে খুব প্রচণ্ড 1 সপ্তাহ ধরে গরম পড়বে। তাই বলেছে জল ঢালা ভাতেই করবে, আমাকে ভাত দিয়ে দেবে, বাকি তোমরা যা পারি খাবে। তো আমাদেরও কি আর রুটি একজনে দুজনের জন্য করতে ইচ্ছা করে, তাই আজকে জল ঢালা ভাত আর এদিকে চাল বাটা হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখে দিয়েছি। কাল সকালে ইডলি আর ডাল করে দিলেই হয়ে যাবে। এই যে ভাজা বসে দিয়েছি। আর বন্ধুরা এত গরম পড়েছে, মানে বিছনাগুলো যখন আগুন, মনে হয় কেউ কয়লা পেতে রেখে দিয়েছে, সেরকম অবস্থা উপরে। এবার তার উপরে মনে হয় শুতে হচ্ছে। সিমেন্টগুলোও গরম হয়ে যাচ্ছে ঘরে, এত প্রচুর পরিমাণে গরম পড়েছে। আর পাখার হাওয়া আজকে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর সকাল সকাল উঠে পড়েছি, বৃহস্পতিবার, আর আমার ছেলের এখন সকালে স্কুল হয়ে গেছে, তাই ওর টিফিনটা করতে হবে। এই ঘরটা ঝাড়ু দিয়েই রান্নাঘরে যাব। আগে টিফিনের কাজটা সেরে নেবো, তারপরে বাকি কাজগুলো করব। স্কুল হয়ে গেছে, ওই জন্য সকালে টিফিন করার জন্যে এই যে আলু তরকারি করেছি। আর হচ্ছে চালটা যে কালকে বেটেছিলাম, সেটাই যে ফুলে উঠেছে। ওই যে দেখুন কী অবস্থা হয়েছিল, ওটাই ফুলে বেরিয়ে গেছিলো, একটু পরিষ্কার করা হয়েছে। আর এই যে আলুর তরকারি করে আপনাদেরকে দেখাই কেমন করে ইডলি করি। এই যে ইডলির জায়গাগুলো বার করে নিলাম, আর গরম জলটা বসিয়ে দিয়েছি। এবার দেখ, এর মানে চালের এই বাটাটা নিয়ে দিব, একটা করে সাজাবো। এইভাবে এবার সাজিয়ে দিব। এবার করে প্রত্যেকটা সাজিয়ে নেব। মা কি করছো? এইভাবে করে প্রত্যেকটা এভাবে সাজিয়ে নেব, প্রত্যেকটাই খাবে। আমার ছেলেকে ইডলি দিয়ে দিলাম, খেয়ে যাবে স্কুল। ঘরটা কোনো মতো ঝাড়ু দেওয়া হয়েছে, ছেলেকে স্কুল চলে গেছে, বাবা ছাড়তে গেছে। আর আমার হাজব্যান্ড আবার ইডলিটা অতটা পছন্দ করেনি, সে আবার চালের রুটি পছন্দ করে, ওই জন্য আবার চালের রুটি করছি। নানা ধরনের খাবার।
চালের রুটিটাও খেতে ভালো আর ইডলিটাও খেতে ভালো। আমাকে ইডলি ভালো লাগে চালের রুটির থেকে। সকালে এত কাজ, এই টিফিনটা করতে করতে 8:30 বেজে গেল। সকাল থেকে আজকে সকালে উঠেছি, ঘর তো ঝাড়ু দিয়েছি কিন্তু ঘর মোছা হয়নি। আর হচ্ছে এই যে এবার টিফিনটা হয়ে গেলে হাজব্যান্ড তো খেতে বসে গেছে, আমি ওই যে ঘরগুলো মোছামুছি করে নিই, তারপরেও বেরিয়ে গেলে বাকি কাজগুলো করব। এই ঘর মুছে একটু বসলাম, হাজব্যান্ড চলে গেল দোকানে, আর আমি যাব আবার রান্নাঘরে। তো অনেক ছড়াছড়ি হয়ে পড়ে আছে, সেগুলোকে ধুতে হবে। আর সত্যি কথা বলে সকাল থেকে যে উঠেছি, এই ছেলে সকালে স্কুল হয়ে যাওয়ার পর থেকে মনে হয় আরও কাটালি হয়ে গেছে। যে 9টার সময় আমি টিফিন করতাম, সেটা আমাকে করতে হচ্ছে 7টার সময়। 7টা ঘরে একটু ঝাড়ু টাড়ু দিয়ে তারপর করতে হচ্ছে, বাসি ঘরেও তো কিছু করা যাচ্ছে না। ওই জন্যে সকালে উঠে আগে ঘর তো ঝাড়ু দিয়ে এই যে টিফিন করে চলে গেছে, হাজব্যান্ডও চলে গেলো, ঘরটাও মোছা হয়েছে। কিন্তু এবার পুজোটা বাকি আছে, আজকে আবার বৃহস্পতিবার পড়ে গেছে, পুজোরও কাজটা আছে। তাই তারা যত তাড়াতাড়ি করে রান্নাঘরের কাজটা সেরে নিলে পুজোটা দিতে পারবো, স্নান করে নিব। সকাল থেকে তাই একটু বসে পড়লাম। মাঝে সাঝে ভাবি যে কাজ কিছু করবোই না, ভালোই লাগে না, একা মানুষ তো কত করবো। আবার দোকান আছে, ছোটো সব দিকেই সামলাতে হচ্ছে। কিন্তু তারপরে ভাবি আর আমি ছাড়া কে করবে? আর যদি কাজ রেখে দিই, সে আমাকেই করতে হবে, সে এখন হোক পরে হোক করতে হবে আমাকে। স্নান হয়ে গেছে, এই ছাদে যাবো, একটা আম পল্লব পারবো, ঘটে দেবো। আর যা রোদ, না ঘরে ভাল লাগছে না বাইরে ভাল লাগছে, রোদে পুড়ে যাবে। দেখছেন সকাল সন্ধ্যা জল দিই বলে তাও বেঁচে আছে, নাহলে যা রোদ পড়েছে একদম শুকিয়ে কাঠ হয়ে যাবে। যে নিচে নামি, বাবা বাইরে কি রোদ। এই যে ছেলেকে আনতে যাব, কি করে যে যাব, মনে হয় ঘরেই বসে থাকি। আর ঘরেও গরম আর বাইরেও রোদ, মানে দুদিকেই ভালো লাগে না। আছে এই জন্য আমার গরমকালটা পছন্দ নেই। শীতকালে ঠান্ডা লাগে, কিন্তু তাও বাবা ভালো, ঢাকা নিয়ে তো থাকতে পারবো। যা সকাল সকাল ফুল তুলতে যায়, জায়ের হাঁটাও হয়, আর এই যে ফুল তুলে আনে, অনেক ফুল তুলে আনে, আমি যাই না। পূজা দেওয়া হয়ে গেছে, এই যে টিফিন করব, 10টা 10 হয়ে গেল, 10টা 40-এ বেরোবো। আর এই যে কানটা ফাঁকা দেখছেন, এতক্ষণ কানের পরেছিলাম, মুক্তার কানেরগুলো ছিল ছোটো ছোটো, আর স্নান করতে গিয়ে পড়ে গেছে। কানেরটা পেয়েছি কিন্তু তার পেছনের প্যাচটা কখন খুলে পড়ে গেছে, প্যাচটা খুঁজে পাচ্ছি না, পরে আবার কানের প্যাচটা গিয়ে পরে নেবো। আমি আমার খাবার বেড়ে নিলাম, টিফিন খাই বাবা আগে, অনেক দেরি হয়ে গেছে। সকাল সকাল এরকম ভারী খাবার হয়ে গেলে এখন দুপুরে আমি যখন পারি খেলেই হলো। ইডলি অনেক ভারী খাবার, চালের তৈরি তো। আমার যাও যাবে, আমিও স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, আর আমার যাও যাবে আমার সাথে। ওই বাবুর, আমার ছেলের স্কুলের পাশের বাড়িতে, মানে আমার যায়ের বান্ধবী হয়, সে টিফিন নিয়ে গেছে, যা কি দিয়েছিল খাবার মনে হয়, টিফিন নিয়ে গেছে, 1 মাস হতে গেলে টিফিন ফেরত দেয়নি। ওই যা বলছে আমি নিজে গিয়ে নিয়ে আসবো, ওই জন্য আমি চলো তাহলে। আর যা রোদ, দেখি বলে দিই যাকে একটা ছাতা নিতে। দিদি দিদি দিদি, না বল, তোর মাকে বল একটা ছাতা নিয়ে নিতে। হ্যাঁ প্রচুর রোদ। বাবা ছেলেকে আনতে গিয়ে শুকিয়ে গেলাম, এত রোদ এত গরম। বাবা ফ্যানটা চালালে
প্রচণ্ড, আমার ছেলে তো একদম ঘেমে, মানে চোখের যে চশমাটা পরেছিস কাজটা মনে হয় গরম হয়ে গেছে। এত গরম পড়েছে, ঘরেও শান্তি নেই, বাইরেও শান্তি নেই। ঠান্ডা জলে স্নান করতে হবে না এখন স্নান করিস না, এখন একটু বস, তারপরে স্নান করবি। এখন সঙ্গে সঙ্গে শরৎ গরম লেগে যাবে না। এই ছেলেকে স্কুল থেকে এনে ছেলে গ্লুকন ডি খাচ্ছে, আমিও বললাম একটু আমাকেও বানিয়ে দে। এই যে একটু ঠান্ডা জল দিয়ে বানিয়ে দিয়েছে। মাথার চুলটাও শুকনো হয়নি, ভিতরটা ভিজা হয়ে গেছে, কিন্তু ভিতরটা ভিজা, ওটা ওই জন্য চুলটা খুলে রেখেছি। ছেলেকেও বললাম একটু বস, কিছুক্ষণ পর স্নান করবি। এটাকে এবার রান্না করতে যাব। সেই যে 2-3 দিন আগে লাউ এনেছিল, লাউটা তো করতে যাবো। আর না, লাউ বেশিরভাগ নিরামিষের দিনেই আমি করি। রেখেছি এই যে পটলগুলোকে, আর এই যে ছেলের সাথে, এইদিকে ছেলের সাথে কথা বলতে বলতে এই যে পটলগুলো কিভাবে কাটা হয়ে গেছে, এইভাবে কাটার কথা ছিল, হয়ে গেছে এইভাবে। তো 2টা পটল এইভাবে কেটে ফেলেছি, বাকিগুলো ঠিক আছে। আর এদিকে ভাতটা হয়ে এসছে, এই গরম তেলে এদিকগুলো ছাড়বো। এগুলো একটু ভাজা ভাজা করে তুলে নিতে হবে, হালকা হালকা হয়ে হবে। দই পটল তো হলো, ওই যেই মুগ ডাল করতে যাবো ভেবেছিলাম, আবার লাউটা কাটতে লাউয়ের ভিতরে পচে একদম যাতা ব্যাপার হয়েছে। লাউটার ভিতরে মানে জল বেরোচ্ছে, মানে পচে গেছে গরমে না কিসে, কিন্তু উপর থেকে লাউটা খুবই ভালো। তাই শুধুই মুগ ডাল বসালাম, এই যে প্রেসার কুকারে, এই যে প্রেসার কুকারে বসালাম। একটা সিটি মারলেই হবে, কেন বেশি আবার লাউ, বেশি আবার মুগ ডাল সিটি মেরে দিলে গলে যাবে, আমাকে আর ভালো লাগে না সেই ডাল খেতে, পেস্ট হয়ে যাবে বেশি। আমি এখন চললাম এই যে একটু গেঁদাল পাতা তুলতে, কারণ চালে ভিজেছি, একটু বড়া করবো। আর নিরামিষ তো, এই নিরামিষের দিনেই গেঁদাল পাতা খেতে ভালো লাগে। এই যে গেঁদাল পাতার গাছ এখানে তুলবো, সেজে রাখবো। চালের সাথে বেটে খেতে ভালো লাগবে। আবার গেঁদাল পাতা তুলতে গিয়ে একদম ঘেমে গেলাম, বাইরেটা প্রচণ্ড রোদ, এগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। এই এতক্ষণ পর রান্না কমপ্লিট হলো, আর এদিকে একটু ভাজতে দিয়েছি গেঁদাল পাতার বড়া। আর দেখাই আপনাদেরকে কী কী রান্না হয়েছে। ডাল, দই পটল আর গেঁদাল পাতার বড়া, এটাই আজ রান্না হয়েছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, অনেক বকবক করেছি, অনেকক্ষণ ধরে আপনাদের মাথাটা খেয়েছি। তাহলে আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক করবেন, আর বেশি বেশি করে ভালোবাসা দেবেন। বাই বাই।